প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি পেঁয়াজকলি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করি আজকের রেসিপি। এদিকে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু পেঁয়াজকলি। তো আজকে পেঁয়াজকলির সাথে আলু দিয়ে রেসিপিটি তৈরি করব, তার জন্য ব্যাক ক্যামেরাতেই আলু আর পেঁয়াজকলি কেটে নিয়েছি। তো পেঁয়াজকলিগুলিকেও একটু লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে আলুগুলিকেও লম্বা করে কেটে নিয়েছি। এখন এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, আর তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 4 টুকরো করে একটা বড় সাইজ পেঁয়াজ। তার সাথে এখানে 2টো লঙ্কা ব্যবহার করছি, একটা শুকনো লঙ্কা আর একটা পাকা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে পেস্টটা রেডি করে নিয়েছি। এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষে তেল। আজকে সম্পূর্ণ রেসিপিটি সর্ষে তেলেই তৈরি করব, আর সর্ষে তেলে বানিয়ে নিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। তো প্রথমেই আলুগুলিকে তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তো একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, তাতে করে আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো আলুর গায়ে হালকা একটু লালচে কালার আসা পর্যন্ত আলুগুলিকে ভেজে নেব। তো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আলুগুলিকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখন কেটে রাখা পেঁয়াজকলিগুলিকেও দিয়ে দিচ্ছি। তো আলুর সাথে পেঁয়াজকলিগুলিকেও হালকা করে একটু ভেজে নেব। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর আজকের এই রেসিপিটি যদি গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করেন আর কিন্তু কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। অনেক রকমভাবেই পেঁয়াজকলি খাওয়া হয়েছে, তবে যদি এখনও বাজারের মধ্যে পেঁয়াজকলি পাওয়া যায় তো অবশ্যই করে আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তবে এই রেসিপিটি আমার অনেক আগেকারই শ্যুট করা, একটু ছাড়তে লেট হয়ে গেল। তো পেঁয়াজকলিটা দিয়েও 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিচ্ছি, আর তার সাথে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিলাম। ঘরোয়া সাধারণ কিছু উপকরণে ঝটপট তৈরি হয়ে যায় আজকের রেসিপিটি। বানানোর পদ্ধতিটাও খুবই সহজ এবং সাধারণ। তো মশলাটা দিয়ে এখন পেঁয়াজকলি আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে আগে পেঁয়াজকলিটা ভেজেও তুলে রাখতে পারেন, তারপর আলুর সাথে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে পারেন। আমি সকলের সুবিধার্থে আজকের রেসিপিটি এইভাবেই বানিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিয়েছি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। তো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো আজকে ব্যবহার করিনি, যেহেতু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে প্রথমেই পেস্টটা রেডি করেছিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে একটু ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। অবশ্যই করে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে শুনে অ্যাড করে দেবেন। তো সমস্ত গুঁড়ো মশলাগুলিও এখন পেঁয়াজকলি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। তো 4 মিনিট পর ঢাকাটা খুলেও ওপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দেব একটা ছোট সাইজ টমেটো কুচি। তো টমেটোটা দিয়েও এখন পেঁয়াজকলি আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবারও একবার বলে রাখি, যে সকল নতুন বন্ধুরা আজকের ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা সবসময় আমার সাথে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। তো 2 মিনিটের জন্য আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু আলু পেঁয়াজকলি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আজকের রেসিপিটি একটু ঝোলঝোল তৈরি হবে, তার জন্য এখানে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। তো আপনারা যেমন পরিমাণ ঝোল বা গ্রেভিটা পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করে দেবেন। তো জলটা দেওয়ার পর পেঁয়াজকলি আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 5 মিনিটের জন্য। খুবই সহজ সাধারণ একটি রেসিপি। তো এই রেসিপিটি রুটি, ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এইভাবে যদি বানিয়ে খেয়ে না থাকেন তো অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। তো এই পর্যায়ে লবণটা আমি একটু চেক করে দেখে নিয়েছিলাম, তো আরেকটু পরিমাণ লবণ লাগবে। তো এখানে আমি পরিমাণ মতন লবণটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর পেঁয়াজকলি তো নরম, তো পেঁয়াজকলি আগেই সিদ্ধ হয়ে গেছিলো। এখন রেসিপিটি একটি পাত্রে নামিয়ে রেখে কড়াটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণ সর্ষের তেল। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি 5 থেকে 6 কোয়া রসুন একটু লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম, তো সেই রসুনগুলি দিয়ে দিলাম। তার সাথে একটা কাঁচা লঙ্কা ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি।
রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম সাদা তিল। তো তিলটাও এখন রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আর এইভাবে যদি সবজিটা একটু সম্ভুরে না হয়, খেতে কিন্তু আরও দুর্দান্ত স্বাদের তৈরি হয়। এই যে তিল ভাজার একটা ফ্লেভার থাকে, এই ফ্লেভারের জন্য রেসিপির টেস্টটা আরও বেড়ে যায়। তিলগুলিকে দেখুন একদম লালচে করে ভেজে নিয়েছি। এখন সবজিটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি। বেশি টাইম আর রান্না করার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব, তাতে করেই একদমই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপিটি। অনেকে আমরা অনেক রকমভাবেই পেঁয়াজকলি বানিয়ে খেয়েছি, তবে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে, বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।